লাশ যদি গুম করার কথা নাই ছিল তাহলে অ্যাম্বুলেন্স কেন ঢুকবো? ওনাদেরকে ভিডিও দেখানো হয়েছে যে দেখেন এটা ক্লিয়ারলি দেখা যাইতেছে এটা অ্যাম্বুলেন্স, বাট ওনারা অস্বীকার করে। যদি 20 জন দেখানো হয়েছে আর যদি লাস্ট মানে কার্যক্রম এখানে শেষ হয়ে যায় তাহলে রাত 2টার সময় অ্যাম্বুলেন্স কেন আসবে? তারা বলছিল মানে পুলিশের যোগাযোগ করার পরে বলছে অ্যাম্বুলেন্স করে পুলিশ আসছে, এটা কোনো যৌক্তিক কথা আছে? আর অ্যাম্বুলেন্স 2টার সময় আসবেই কেন? 8টার সময় মানে টোটালি অফিসিয়াল কার্যক্রম শেষ, ওখানে দেখানো হয়েছে যে ওখান থেকে মানে সব গাছ লাশ নেওয়া হয়েছে, মানে যে একটা 20 সংখ্যা দেখানো হয়েছে, এরা ওই 8টার পর মানে আগের পর্যন্ত 8টার পরে 2টার সময় কেন অ্যাম্বুলেন্স আসবে? এটাই মেন প্রশ্ন। এখানে পুলিশরা তত্ত্বাবধানে আছে, কিন্তু তারা থাকা সত্ত্বেও এরকম কর্মকাণ্ড কিভাবে ঘটলো আমরা জানি না। কালকে রাত যখন 8টা বাজে তখন ওনারা বলছে যে ওনাদের ইনভেস্টিগেশন সব শেষ, ওনারা সব কিছু ক্লিয়ার করছে, সব কিছু শেষ। তাহলে রাতে 2টা বাজে কেন ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকবো? কেন রাতে 2টা বাজে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স ঢুকবো বিনা অনুমতিতে? লাশ যদি গুম করার কথা নাই ছিল তাহলে অ্যাম্বুলেন্স কেন ঢুকবো? তারা তো বলছে 8টা বাজে তাদের ইনভেস্টিগেশন শেষ, তাহলে 2টা বাজে রাতের সবাইকে না জানায় অ্যাম্বুলেন্স কেন ঢুকলো? এনএন হোস্টেলের ছেলেপেলে এটার এভিডেন্সও আছে, ভিডিও আছে, এমনকি অ্যাম্বুলেন্স ঢুকছে তখন আমাদের হোস্টেলে যে গ্রুপ আছে গ্রুপে সবাই জানা দেওয়া হয়েছে। পরে দেন আমরা সেক্টর থেকে আমাদের 2-3টা হোস্টেল আছে, তো সেক্টরের হোস্টেল থেকে আমরা সবগুলো চলে আসছি রাতের মধ্যেই। আসে আমরা দেখি এখানে পুলিশরা তত্ত্বাবধানে আছে, কিন্তু তারা থাকা সত্ত্বেও এরকম কর্মকাণ্ড কিভাবে ঘটলো আমরা জানি না। পরে সকালে আমাদের টিচার সহ প্রাক্তন ছাত্ররা বড় ভাইরা আমাদের এসে আমরা পুলিশদের জিজ্ঞাসাবাদ করি, এরা পুরো অস্বীকার করে যে আমরা কোনো অ্যাম্বুলেন্স দেখি না এখানে। তো ভিডিও দেখানো হয়েছে, ওনাদেরকে ভিডিও দেখানো হয়েছে যে দেখেন এটা ক্লিয়ারলি দেখা যাইতেছে এটা অ্যাম্বুলেন্স, বাট ওনারা অস্বীকার করে যে এটা কি, ওনারা বলে যে এটা অ্যাম্বুলেন্স কিনা পুলিশের গাড়ি তোমরা শিওর না, কিন্তু দেখা যাইতেছে এটা অ্যাম্বুলেন্স, তাও তোরা মানে তা ভিডিও দেখেও তারা অস্বীকার করে। আর কি বলবো, অবশ্যই এটা অ্যাম্বুলেন্স। আমাদের সন্দেহ রাতের আধারে, যেহেতু প্রেস আমাদের আমরা নিজে হাতে, আমরা যারা শিক্ষার্থী আছে তারা নিজে হাতে কালকে বিকাল 5টা পর্যন্ত আমরা ক্যাম্পাসের ভিতর ছিলাম, আর এবং আমরা নিজ হাতে সব আমাদের ছোটো ভাইদের লাশ উদ্ধার করছি। তো আমরা স্থল থেকে কমপক্ষে আমরা নিজ হাতে উদ্ধার করছি 25 থেকে 30 জন। সেই জায়গায় প্রেস প্রত্যেকটা খবরে নিউজে দেখানো হচ্ছে যে 19 থেকে 20 জন, তাহলে বাকি লাশ কই গেল? সেই হিসাবে আমরা ধরে নিছি যে যেহেতু রাতে অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাইছি, তো দেখার তারপর সন্দেহ একটাই যে আমাদের লাশ ছোটো ভাই বোনদের লাশ নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, সারাদিন প্রথমত এই গেট বন্ধ ছিল, আমরা যেহেতু কলেজের স্টুডেন্ট ছিলাম তো আমাদের বিকল্প পদ্ধতি ছিল, তো ওই সাইডে আমরা ঢুকছি। ঢুকে যখন লাশের কাছাকাছি আমরা যখন উদ্ধার কাজে যাই, তো আমরা প্রথম 10 মিনিটের মধ্যে তো উদ্ধার কাজে চলে গেছি। তো যাই আমরা নিজ হাতে 25 থেকে 30 জন যেটা আপনাকে বললাম, তো এটা নিয়ে আসার পরে কেন প্রেস 19 থেকে 20 জনের নাম প্রকাশ করলো, বাদ বাকি লাশ গেল কোথায়? এখন এইটা ধামাচাপা দেওয়ার জন্য হয়তোবা ওরা প্রকাশ করছে 19 থেকে 20 জন। তো সেক্ষেত্রে আমাদের সন্দেহ যে রাতের আধারে লাশ গুম করে ফেলা হয়েছে। এই জন্য আমরা সারা রাত হোস্টেলে যেসব ছাত্র সব সারা রাত পাহারা দিছি কলেজ মাঠে।